অপরিচিত থেকে পরিচিত হবার গল্পটা অনেক সুন্দর হয়, কিন্তু পরিচিত থেকে অপরিচিত হবার গল্পটা বেশ যন্ত্রণাদায়ক। বিশ্বাস মন থেকে করি, আর প্রতিদান হিসেবে ফিরে আসে স্বার্থ, ছলনা, অভিনয় আর শুধুই ব্যস্ততা। একটা সময় ছিল যখন কথা শেষ হতো না, আর এখন অন্য সব হয় কিন্তু কথা আর হয় না। জীবনের অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায় শুধুমাত্র অবহেলার কারণে। আবেগপ্রবণ মানুষ বোকা হয় বেশি, প্রতারিত হয় বেশি, কষ্ট পায় বেশি। স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখানে শুরু। ভালো থাকবেন ততক্ষণ, দিতে পারবেন যতক্ষণ। সময়টা ঠিক কেমন যেন, যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়, অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয়। প্রয়োজনটা ফুরিয়ে গেলে আর কেউ খোঁজ রাখে না, সে যত কাছের মানুষই হোক না কেন। মানুষকে নিয়ে কম ভাবুন, মানুষের কাছ থেকে প্রত্যাশা কমিয়ে ফেলুন, দেখবেন আপনার ভালো থাকা শুরু হয়ে যাবে। যদি তোমার কন্যা সন্তান হয়ে থাকে তাহলে নিশ্চিত থাকো, তোমার মৃত্যুর পরেও কেউ একজন থাকবে যে তোমার জন্য দুফোঁটা চোখের জল ফেলবে। কপাল তাদেরই খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে। কতটা কষ্ট পেলে প্রিয় মানুষের কল চোখের সামনে বাঁচতে দেখলেও ধরতে ইচ্ছা করে না। কষ্ট যে পায় সে একমাত্র জানে। যে শহরে কসম কেটেও মিথ্যা বলে, সে শহরে তোমাকে অন্ধের মতো বিশ্বাস করাটা আমার চরম বোকামি ছিল। বাবার গুরুত্ব সেদিনই বুঝবে যেদিন বাবার নাম্বার থেকে আর ফোন আসবে না। নাম্বারটা শুধু ফোন বুকে নাম্বার হয়েই থেকে যাবে। কিছু মানুষ এত সুন্দর লজিক দিয়ে মিথ্যা কথা বলে যে তুমি বিশ্বাস করতে বাধ্য। চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না। যে সত্যিকারে ভালোবাসে সে কখনো চোখে জল আসতে দেবে না। পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না। ভাগ্য বড় আজব জিনিস, কাউকে দেয়, কারো কাছ থেকে কেড়ে নেয়। কারো চেহারা দেখে সিদ্ধান্ত নেওয়াটা পৃথিবীর সবচেয়ে বড় বোকামি। বুদ্ধিমান তারাই যারা সবসময় মনটাকে দেখে সিদ্ধান্ত নেয়। টাকা থাকাটাই খুব বেশি জরুরি বর্তমানে। ভালোবাসা, বন্ধুত্ব, চাকরির সম্মান সব কেনা যায় টাকা দিয়ে। রব চেয়েছিলেন বলেই আপনি হারিয়েছেন, পাওয়ার সময় হলে আবার ঠিকই ফেরত দিবে। পুরুষকে কেউ কোনোদিন ভালোবাসেনি, ভালোবেসেছে তার সাফল্যকে এবং সামর্থ্যকে। প্রতিটা মানুষ যখন বুঝে যাবে তুমি তাকে ছাড়া থাকতে পারবে না, ঠিক তখনই সে মানুষটি তোমাকে ছেড়ে চলে যাবে। এমন একটা বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার, দুনিয়ার বিপক্ষে গেলেও সে তোমার পাশে কাঁধ মিলিয়ে থাকবে। সুনামের ভেজাল থাকলেও বদনামে বাজার ভালো চলে, কিন্তু একবার বদনাম হয়ে গেলে এক নম্বর জিনিসও ভেজাল দামে বিক্রি হয়। খারাপ থাকি অসুবিধে নেই, কিন্তু কারো খারাপ হোক তা কখনোই চায় না। এই কথাটা মাথায় রাখা উচিত। দুদিন কেউ সুন্দরভাবে কথা বললে সে আপন হয় না। দুনিয়া এখন বেইমানে ভর্তি। জীবনের সব ঝড় আপনার ক্ষতি করতে আসে না, কিছু ঝড় আসে আপনার পথটা পরিষ্কার করে দিতে। কখনো কারো কষ্টকে ছোট করে দেখা উচিত নয়, হয়তোবা তার কাছে এই কষ্টটি অনেক বড়, তার জায়গা থেকে আপনি উপলব্ধি করতে অক্ষম। একদিন সব ঠিক হয়ে যাবে, এই কথাটি ভেবে কেটে যাচ্ছে হাজারো মানুষের কষ্টের জীবন। বদলে যায়নি আমি, শুধু মানুষের অভিনয়গুলো বুঝতে শিখেছি। একা থাকার সবচেয়ে ভালো দিক, কারো কাছে তোমাকে কৈফিয়ত দিতে হবে না, তখন তুমি যা ইচ্ছা করতে পারো। যদি তোমার কথা বলা কারো পছন্দ না হয় তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও। আপনি অন্যজনের দিকে আঙুল তুলে দেখবেন আপনার নিজের 3টা আঙুল আপনার দিকে উঠে গেছে। তাই অন্যকে বিচার করার আগে নিজেকে 3বার বিচার করা উচিত। মানুষ চাইলেই নিজের ইচ্ছে মতো সমস্ত কিছু পাল্টে ফেলতে পারে না। কিছু মেনে নিতে হয় আর কিছু মানিয়ে নিতে হয়। একটা মানুষ আর যাই পারুক খুব বেশি দিন মুখোশ ধরে রাখতে পারে না। কুৎসিত মন নিয়ে যতই ভালো মানুষের অভিনয় করুক না কেন, একদিন খুলে যাবেই। বাস্তবতা কখনোই গল্পের মতো সুন্দর হয় না, আর সুন্দর গল্পে কখনোই বাস্তবতার মিল থাকে না। সকলেরই দুটি চোখ আছে, তবে সবার দৃষ্টিভঙ্গি এক নয়।
তাই সবার কাছে সব কিছু আশা করাটা বোকামি। একদিন চুপ হয়ে দেখুন না, কে কে আপনার খোঁজ নেয়। সবাই আগেই হারিয়ে গেছে আপনার জীবন থেকে। আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি, কাছের মানুষকে দূরে সরে যেতে দেখেছি। সবাই বলে ভালোবাসা হাসতে শেখায়। আমি সেই ভালোবাসাকে গভীর রাতে একাকী কাঁদতে দেখেছি। যদি ধীরে ধীরে কমে যায় কথা আর গল্প, তবে বুঝে নিও সে পেয়ে গেছে তোমার বিকল্প। জিন্দা থাকলে নিন্দা হবেই, মৃতের প্রশংসা শত্রুরাও করে। আয়নায় চেহারা দেখার ইচ্ছাটা ওই সময় থেকে ছেড়ে দিয়েছি, যখন টাকার অভাবে ছোট ছোট ইচ্ছে আর স্বপ্নগুলো পূরণ হয়নি। নিজের মূল্য হারিয়ে কখনো ভালো সাজতে যেও না। অতিরিক্ত ভদ্রতা জীবনের পথ করে দেবে অগোছালো। যে থাকার এমনিতেই থাকবে, এটা সম্পূর্ণ ভুল। যদি টাকা থাকে তাহলে পাশে পুরো পৃথিবীটাই থাকে, আর যদি টাকা না থাকে তাহলে হাজার ভালোবেসেও কাউকে পাশে রাখা যায় না। যে বয়সটা ঘুরে ফিরে আনন্দ দিয়ে কাটানোর কথা, সে বয়সে ফ্যামিলি প্রবলেম আর ক্যারিয়ার টেনশন নিয়ে বেঁচে আছি। তুমি যখন দুধের মাছি চিনতে শিখবে, তখন বন্ধুর সংখ্যা এমনিতেই কমে আসবে। এতে মন খারাপ করার কিছু নেই। সবাইকে ছেড়ে দেওয়ার অভ্যাসটা করে নেওয়া উচিত, কারণ আগলে রাখার ইচ্ছাটা কষ্টটাকে আরো বাড়িয়ে দেয়। টাকা দিয়ে ম্যাজিক দেখে অবাক হওয়ার কিছু নেই। মানুষ বদলে গেলে তুমি যে মজা দেখতে পাবে, এর চেয়ে বড় ম্যাজিক পৃথিবীতে আর নেই। এমন মানুষদের দিয়ে নিজেদের ঘিরে রাখো যারা তোমার পথকে আলোকিত করে। এমন কাউকে ভালোবাসো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেও কষ্ট পাবে। এমন কাউকে বিশ্বাস করো যার মনে সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকবে। হয়তো তোমার ভুলে থাকার অভ্যাস হয়ে গেছে, কিন্তু আমার মনে রাখার অভ্যাসটা রয়ে গেছে। প্রেমে তাজমহল বানাতে হবে এমন কোনো কথা নেই। রুটি বানানোর সময় বউকে আটা মেখে দেওয়াটাও প্রেম। মানুষের নেশায় আসক্ত হয়ে গেলে সে আসক্তির কোনো চিকিৎসা হয় না। উড়তে হয় ছাই হয়ে, বাতাসে উড়ে যেতে হয়। জীবনে যত বেশি বিপদে পড়বে, তোমার কাছের মানুষগুলোকে ততই চিনতে পারবে। যারা খুব সহজে কাছে আসে, তারা খুব সহজে দূরে সরে যায়। আসলে সহজে পাওয়া কোনো জিনিসই ভালো নয়। কেউ যদি অকারণে বারবার তোমাকে ব্যস্ততা দেখায়, তাহলে বুঝে নিও সে আসলে দূরত্ব চায়। যে ভুল করে অনুতপ্ত হয় তাকে ক্ষমা করা যায়, কিন্তু যে ভুল করে অহংকার করে তাকে ক্ষমা করা যায় না। কাউকে কষ্ট দিয়ে ভেবো না তুমি পার পেয়ে গেছো। সময়ের ব্যবধানে সব ফিরে পাবে, অন্য কোনো নামে, অন্য কোনো খামে। যে মানুষটা সব সময় সবাইকে ভালো থাকার পরামর্শ দেয়, সেই মানুষটাই কখনো কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না। এক ফোঁটা বিষ একটা প্রাণ নষ্ট করে দিতে পারে। একটা ছোট পাথর অনেক বড় কাজকে ভেঙে দিতে পারে। তোমার ছোট কথা একটা বিশাল মন নষ্ট করে দিতে পারে। একটি ছোট্ট মিথ্যা একটি সুন্দর সম্পর্ককেই নষ্ট করে দিতে পারে। আর একটা ছোট্ট ভুল একটা জীবনকে নষ্ট করে দিতে পারে। মাঝে মাঝে মানুষের মন খারাপের পেছনে এত বেশি কারণ থাকে, তখন সে বুঝতে পারে না কোন কারণে সে এত বেশি কষ্ট পাচ্ছে। মনের দরজায় লিখলাম ভিতরে আসা বন্ধ। ভালোবাসা হেসে বলল, ক্ষমা করো, কারণ আমি অন্ধ। কাউকে আলাদা করে অভিশাপ দেয়া লাগে না। মানুষের দীর্ঘশ্বাসই সবচেয়ে বড় অভিশাপ। জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটি ভুল ধরার জন্য। বিশ্বাস বড় দামি জিনিস, কিন্তু সামান্য আছে তা ভেঙে যায় আর জোড়া লাগে না। যে অন্যকে বিনা কারণে কাঁদায়, প্রকৃতি নিজ হাতে তাকেও একদিন কাঁদায়। মূর্খদের দ্বারা নষ্ট হয় না সমাজ, নষ্ট হয় শিক্ষিতদের মূর্খ আচরণ দ্বারা। কারো লাথি খেয়ে হজম করা যায়, কিন্তু কেউ মন নিয়ে খেলা করলে সেই কষ্টটা হজম করতে সত্যি কষ্ট হয়ে যায়। ভাঙা গড়া নিয়েই আমাদের জীবন। মন ভাঙবে, কারণ এই অবুঝ মন দিন শেষে ঠিকই কাউকে না কাউকে বিশ্বাস করবে।